হ্যালো গাইস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি, আর তোমরা খুশি থাকলেই তো আমরা খুশি। আর আমি আমার এই মিনি ব্লগটা তোমরা একটু দেখতে থাকো। এই যে আমাদের ট্রেনও চলে এসেছে, আমরা এখন ট্রেনে করে কোথায় যাই তোমরা একটু দেখতে থাকো। এই যে ট্রেনটাও ছেড়ে দেয়, আর আমরা এই ট্রেনে করে যাচ্ছি কোথায় বলো তো? নৈহাটিতে। আর নৈহাটিতে নামার পর আমরা পায়ে হেঁটে চলে যাই একটা ক্যাফেতে, যে ক্যাফেটা তোমরা কম বেশি সবাই চেনো, আড্ডাখানা নামে। এখনও হয়তো আড্ডাখানা নামটা নেই, সেটা পাল্টে ওরা হাইড অ্যাওয়ে রুফটপ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট রেখেছে। হ্যাঁ, এইখানকার খাবারের প্রাইসগুলো খুবই কম, আর খেতেও খুব ভালো। আমরা এখান থেকে কিছু খাবার অর্ডার করছিলাম। তোমরা আসতে চাইলে এখানে আসতে পারো। তোমরা একটু পজ করে এখানকার খাবারের প্রাইসগুলো দেখে নাও। আমরা ততক্ষণ এখানে খাবার অর্ডার করি, আর ওরা ততক্ষণ অর্ডার করুক, আমি তোমাদের একটু এই ক্যাফেটাকে একটু ঘুরিয়ে দেখাই। এই দেখো না, আজকে ছিল একটু মেঘলা আকাশ, তাতে তো খুবই আনন্দ হচ্ছিলো আমাদের। আর ভাবছিলাম কখন বৃষ্টি নামবে। এই করতে করতে গল্প করতে করতে আমাদের ফার্স্ট আইটেম চলে আসে কোল্ড কফি। এই কোল্ড কফিটা সত্যি ওদের এখানে খুবই সুন্দর, পুরো মুখে লেগে থাকার মতো। হ্যাঁ, আমরা ততক্ষণ কোল্ড কফি খাচ্ছিলাম, তারপরেই চলে এলো আমাদের সেকেন্ড আইটেম, রোস্টেড চিকেন চিজ পিৎজা। এটাও খেতে খুব সুন্দর ছিল। আর এটাতে এত ভরপুর চিজ দিয়েছিল যে কি বলবো, এত কম প্রাইসে ওরা কীভাবে দিচ্ছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। ততক্ষণ আমরা পিৎজা খাচ্ছিলাম। তারপর আমাদের থার্ড আইটেম চিকেন চিজ স্যান্ডউইচ চলে আসে, এটাও ছিল খুব সুন্দর। তারপর আমাদের এই যে ছোটো বোনু, ও খুব বায়না করছিল বার্গার খাবে, তাই জন্য ওর জন্য চিকেন বার্গার অর্ডার করে, এটাও কিন্তু খুব সুন্দর ছিল। তাহলে চলো আমরা খেতে থাকি, আর তোমরা এরকম ছোটো ছোটো মিনি ব্লগ দেখার জন্য লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো। বাই।